ছাত্র আন্দোলন সেটি ক্যাম্পাস ভিত্তিক হবে, সেটি নৈরাজ্য ভিত্তিক হতে পারে না। ধৈর্য ধরবার কথা বলা হচ্ছিল, মাননীয় প্রধান বিচারপতি তিনি ধৈর্য ধরতে বলেছেন, রাষ্ট্রীয়ভাবে বারবার ধৈর্য ধরবার কথা বলা হচ্ছিল, মাননীয় প্রধানমন্ত্রীও ধৈর্য ধরতে বলেছেন। এরপর আমরা দেখলাম একেবারে সাধারণ একটি আন্দোলন সেটি আসলে ধৈর্যহীন হয়ে উঠলো এবং সংঘাত সহিংসতার রণক্ষেত্র যেটি আমরা দেখেছি সেটি নিশ্চয়ই আর নতুন করে বলবার কিছু নেই। একজন শিক্ষক হিসেবে একটু আপনার কাছে জানতে চাই, এই যে যারা আসলে আন্দোলন করছিলেন তারা প্রত্যেকে কিশোর কিংবা তরুণ, তাদের সাথে আসলে এক ধরনের এর আগেই মানে এই ধরনের পরিবেশ তৈরি হবার আগে এক ধরনের আলোচনার সুযোগ আমাদের তৈরি করবার দরকার ছিল কিনা? দেখুন, আমি শিক্ষক, আমি চাইবো যে আমাদের ছাত্ররা পড়ালেখা করবে, যত্নবান হবে, দায়িত্বশীল হবে, উনি যেই কথাটি বললেন ধৈর্যশীল হবে। তা আমি প্রথমেই গভীর সমবেদনা জানাচ্ছি যারা নিহত হয়েছে, আহত হয়েছে, আমাদের ছাত্ররা যারা আহত হয়েছে বা জনগণ যারা হয়েছে তাদের আত্মার মাগফিরাত কামনা করি এবং সমবেদনা জানাই। তবে আমি সরাসরি বলতে চাই যেটি প্রফেসর উনি অনেক অভিজ্ঞ, যে কথাটি দরকার ছিল ষড়যন্ত্র কিনা এই জায়গাটি ছাত্রদের বোঝার দরকার ছিল। একটি কোটা বিরোধী মেধার চর্চা কিন্তু সবাই চায়। আপামর জনগণ হতে শিক্ষক সমাজ হতে শুরু করে প্রকৌশলী সমাজ, ডাক্তার সমাজ বা চিকিৎসক সমাজ বা সবাই এ দেশের যারা আছেন রাজনীতিবিদ, কেউ কিন্তু মেধার বিপক্ষে নয়। মাননীয় প্রধানমন্ত্রী সবসময় মেধার কথা বলেছেন এবং আমরা যারা শিক্ষক আমরা দেখেছি গোল্ড মেডেল দেওয়া হয়, বৃত্তি দেওয়া হয়, মেধার চর্চার জন্যই করা হয়, সব কিছুই করা হচ্ছে। তারপরেও শুধু একটি ছাত্র আন্দোলন, আপনাকে বুঝতে হবে যে ছাত্র আন্দোলন সেটি ক্যাম্পাস ভিত্তিক হবে, সেটি নৈরাজ্য ভিত্তিক হতে পারে না, সেটি কিন্তু মেধার চর্চা নয়। একটি দেশ আমরা চাই কি, আমরা চাই একটি সুন্দর ক্যাম্পাস, আমরা চাই উন্নত বাংলাদেশ। আপনারা দেখুন 2008 বা 2009 দেশের অবস্থা কি ছিল, 2024 কি অবস্থায় এসে দাঁড়িয়েছে। সেই জায়গায় যদি ছাত্ররা চিন্তা না করে বা আমাদের অভিভাবকরা চিন্তা না করে, শিক্ষকরা চিন্তা না করে, যে কোনো কিছু নিয়েই যদি অসহিষ্ণু হয়, পরমত সহিষ্ণুতা কিন্তু আসলে এই আন্দোলনে ছাত্ররা কোনো ধরনের সংঘাত সহিংসতা করেনি, অবশ্যই করে নাই। সে কারণেই বলছি পরমত সহিষ্ণুতা আমাদের ক্যাম্পাসে চর্চা হওয়ার কথা। আমাদের রাস্তাঘাট বন্ধ করে দেওয়ার দায়ভার তো নিশ্চয়ই প্রত্যেকেরই, অবশ্যই আমাদের। আমি বলবো যে সবার এই কথাটাই বলছি। দেখুন, আমাদের কিন্তু কিছুদিন আগেই যে নৃশংস হত্যাকাণ্ড হচ্ছে গাজাতে, নৃশংস হত্যাকাণ্ড, সেটার কারণে আমেরিকাতে ছাত্র সমাজ জেগে উঠেছিল। কিন্তু তারা কি ধরনের আন্দোলন করেছে? ক্যাম্পাস ভিত্তিক, ক্যাম্পাসের ভিতরে তারা কোনো রাস্তাঘাট বন্ধ করে নেই, নৃশংসতার আশ্রয় নেন। সেখানেও কিন্তু ব্রুটালিটি পুলিশ করেছে, আমরা দেখেছি। আমি সেই কারণেই বলছি, আমি ছাত্র সমাজকে এখানে আসছি গভীর সমবেদনা জানাতে এবং ঐক্যের কথা বলছে। এখন আমরা পিছনে ফিরে যাওয়ার সময় নেই। নৃশংসতা এমন পর্যায়ে গেছে যেটি স্বাধীনতা পরবর্তী বাংলাদেশ 75-এ যে ষড়যন্ত্র, জুলাইতে আমরা দেখতে পেয়েছি ষড়যন্ত্র, জুলাইতে সেই ষড়যন্ত্র হয়েছে,